তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 16,000 টাকার পাওয়ার আশায় 8,000 টাকা খোয়ালেন গৃহবধূ। তো বন্ধুরা, কেনই বা তিনি খোয়ালেন বা কীভাবেই বা খোয়ালেন, এই ভিডিওটির মাধ্যমে আজকের আলোচনা করব। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কয়েকদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে প্রতারণা ঘটেছিল 6 জন মহিলার সাথে। সরকারি আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও করে দেওয়া হয়েছিল প্রায় 26,500 টাকা। ফের একবার ঘটল একই ধরনের ঘটনা। এবার সরকারি আধিকারিক সেজে ফোন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে করা হলো প্রতারণা, যার জোরে প্রায় 8,000 টাকা খোয়ালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাঠালিয়া এলাকায়। গ্রামের গৃহবধূ সাবেরা বিবির অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তিনি। সম্প্রতি তার কাছে একটি ফোন আসে। নিজেকে সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে এক যুবক বললেন সাবেরা বিবিকে বিশেষ স্কিমে 16,000 টাকা দেওয়া হবে, কিন্তু তার জন্য তাকে স্থানীয় রিচার্জের দোকান থেকে 8,000 টাকা অনলাইনে পাঠাতে হবে। প্রথমে দোনামোনা করলেও পরে রাজি হয়ে টাকা পাঠিয়ে দেন সাবেরা বিবি, কিন্তু বদলে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। তখন তিনি বুঝতে পারেন তাকে প্রতারিত করা হয়েছে। তো বন্ধুরা, তিনি বললেন, আমায় একটি ছেলে ফোন করে বলে সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমায় 16,000 টাকা দেওয়া হবে, তার জন্য আমায় অনলাইনে কিছু টাকা পাঠাতে হবে, তারপরেই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই মতো আমি রিচার্জের দোকানে যাই, সেখানে গিয়ে বলি অনলাইনে 8,000 টাকা পাঠিয়ে দিতে। বলি যে আমার ছেলে বাইরে থাকে, ও ফোনে রয়েছে, ওর কিছু টাকা দরকার, 8,000 টাকা পাঠিয়ে দিন। দোকানদারও টাকা পাঠিয়ে আমার থেকে পাল্টা টাকা চায়। আমি আমার 16,000 টাকা চাইতেই দোকানদার বলে এমন কোনো টাকা ঢোকেনি। তখন বুঝতে পারি আমায় ঠকানো হয়েছে। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে এখানে অতি চালাকের গলায় ধরি এমন একটা বিষয় হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। শেষে দোকানদারের সঙ্গে কথা বলেই কাশীপুর থানার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ধরনের প্রতারণা আগেও হয়েছে। একাধিক দৃষ্টান্ত উঠে এসেছে ধূপগুড়ি, মালদা প্রভৃতি এলাকা থেকে। কার্যত বারবারই কখনো টাকার লোভ দেখিয়ে বা কখনো বা মেসেজ আসেনি কেন তা দেখার নাম করে অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নিয়ে প্রতারণা করা হয়েছে মানুষের সঙ্গে। তো বন্ধুরা, জেনারেশন বদলেছে, সব কিছু স্মার্ট হয়েছে, এবার নিজেকেও একটু স্মার্ট করে তুলুন, তা না হলে তো যে কেউ এসে আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে। আজকের ভিডিওটি বক্তব্য দেখে মনে হচ্ছে এটা বোকামির ফল। আপনাদের কি মত কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।